কি দেখতে যাও দিল্লি লহ, এ বিশ্বভ্রমের ভূমি সে কুঞ্জনা, আমি কুঞ্জনা। কি কথা কয় রে দেখা দেয় না, ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর মেলে না। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, অধিকই ভেব না রে ডুবে যাও রূপসাগরে, অধিকই ভেব না রে ডুবে যাও রূপসাগরে, আড়ালে বসে করি ধ্যান সাধনা। ওরে মনের মানুষ ধরতে পারলে ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। মন ছাড়া কি মনের মানুষ রয় রয় রে, মন ছাড়া কি মনের মানুষ রয়। যে যেমনে বাঞ্ছা করে তার মনে সে উদয় হয়। মন ছাড়া কি মনের মানুষ রয় রয় রে, মন ছাড়া কি মনের মানুষ রয়। মনের মানুষ মনোহরা রসমাইরু রসে ঘেরা, মনের মানুষ মনোহরা রসমাইরু রসে ঘেরা। দেখলে হবি আত্মহারা, দেখলে হবি আত্মহারা, যার মনে সেই উদয় হয়। মন ছাড়া কি মনের মানুষ রয় রয় রে, মন ছাড়া কি মনের মানুষ রয়। এই মনের মানুষ মূলত রবের কথা হচ্ছে। তাই হচ্ছে তোমরা রবের সাক্ষাৎ কামনা করো। মানুষের কাজ কি? মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো রবের সাক্ষাৎ কামনা করা। কিন্তু আমরা তো যেটা কামনা করি সেটা হচ্ছে যে জান্নাত কামনা করি। অধিকাংশ মানুষ ছুটে চলছে মিথ্যের দিকে, ভুল পথে। তাই হচ্ছে তোমরা অধিকাংশ মানুষের পিছনে যাও না, তারা আন্দাজ অনুমানে চলতেছে। এই অধিকাংশ মানুষের পিছনে ছুটলে তোমার জাহান্নামে। তাই যারা স্রোতের বিপরীতে হাঁটছে, অর্থাৎ নবী রাসূলের পথ, যারা বিধান আনছে আইন আনছে, তাদের পথে চলতে হচ্ছে, সহজ সরল সঠিক পথ। তাই এই মনের মানুষ যুগে যুগে মানুষ খুঁজে গেছে, যারা খুঁজেছে তারা পাচ্ছে। সূরা জারিয়াতের 20 নম্বর আয়াতে দেখবা জমিনে নিদর্শন আছে এবং তোমাদের মধ্যেও সেটা আছে, সেই নিদর্শন। তোমরা কি চক্ষুষ্মান না? তাই হচ্ছে যে নিজেকে চেনো। এই নিজেকে চিনলেই তুমি মনের মানুষ ধরতে পারবা, অর্থাৎ ঈশ্বরকে চিনবা। তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যই তো ঈশ্বরকে চেনা। আর এই ঈশ্বরকে চেনার জন্যই কিছু আইন আছে, যাকে আমরা ইসলামের পরিভাষায় বলতেছি রুকন, স্তম্ভ। সালাত, যাকাত, নামাজ, কালিমা, হজ, এগুলো মূলত একই কথা। কথা ঠিক। যে সালাত হলো সংযোগ প্রতিষ্ঠা করা, কার সাথে? আল্লাহর সাথে, রবের সাথে সংযোগ প্রতিষ্ঠা করা। যাকাত তুমি
ঋণ শোধ করা, ঋণ শোধ। কর দেওয়া। হুম। তাই করছে, কর না দিলে দেয় রে সাজা, কারো দোহাই মানে না, মনের বাসনা। এই জাকাত দেওয়ার হচ্ছে উত্তম ঋণ। তাহলে কি কে আছে এমন যে আমাকে উত্তম ঋণ দেয়? এটা হলো উত্তম ঋণ। তোমার টাকা না, টাকা পয়সা সাদকা এগুলো আল্লাহ কি করবে? তাই করছে তুমি পরিশুদ্ধ হও। কোরআনে করছে সূরা আস-শামসের 9 নম্বর আয়াতে করছে হলো তোমরা আত্মাকে পরিশুদ্ধ করো। কি করছে? আপনাকে যে আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হলো। হুম। এই আত্মারই পরিশুদ্ধ করার জন্য তোমার কর দিতে হবে। হুম। এই করটা কি? তাই করছে করি কেমনে সহ শুদ্ধ প্রেম সাধু, প্রেম সাধিতে ফাপ রে ওঠে, প্রেম সাধিতে ফাপ রে ওঠে, কামন নদীর তুফান করি কেমনে সহ শুদ্ধ প্রেম সাধু। অবশ্যই এটি একটা বোঝার যে ব্যাপার মানুষের আছে। মধ্যে কুরিপু আছে, এই রিপুগুলো দমন করবে করছে, তারই মধ্যে কাম হলো প্রধান। 6টা রিপু আছে, এই 6টা রিপুর মধ্যে হলো কাম হলো প্রধান। এই কামকে দমন করলেই তুমি রবের সাক্ষাৎ পাও, অর্থাৎ কর হবে। বুঝছা? তাই করছে কাম গোপন প্রেমে গোপন মুর্শিদ লীলে নিত্য গোপন, দেহে আছে কাবা গোপন তাও হইল জানা জানি, গোপনে রয়েছি খোদা তা কি তোমরা জানোনি? গোপনে খোদা আছে, সেই খোদাই তো কথা কয়। তাই করছে হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি লহর। দিল্লি লহর যায় লাভ নাই, খোঁজা লেবি নিজের মধ্যে। তাই করছে মক্কাকে মদিনা খুঁজলে মেলে না, খুঁজিয়া দেখো আপন দিলেতে, দেখলে ছবি কেন ভয় পাবে, দারুণ সুন্দর ঈশ্বর রে, ভবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মেরাজ করে রে। তাহলে এখানে কথা হচ্ছে যে রবির চেহারা তো সুন্দর, তো এখন যদি পৃথিবীতে অন্য কোনো প্রাণী ভাবে যদি সৃষ্টিকর্তা যদি আসে তাহলে তো মানুষ ভয় পাবে, ভয়ানক একটা প্রাণী হবে, তাহলে কি? তো মানুষের চেহারা দিয়ে যার চেহারাই কিন্তু তার কাছে সুন্দর, তো এই জায়গাতে কিন্তু হিসেবটা মিলে যায় যে স্বরূপ দর্শনের যে কথাটা বলা হয়, যে সৃষ্টিকর্তার দর্শন বা রবের যে দর্শন। আদম আল্লাহর শুরুতেই আদম শুরুত, অর্থাৎ আশরাফুল মাখলুক শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এই জন্য মানুষের মধ্যেই আল্লাহ বাস করে। তাই যদি হয় তাহলে আবার কথা হচ্ছে যে চতুর্দিকেই তার চেহারা, সৃষ্টি জগতের সবই তার চেহারা। তুমি যেদিকে মুখ ফিরাবা সেদিকেই আল্লাহর চেহারা। তাই করছে তিনি আসমান জমিনের নূর। যখন তোমার মধ্যে ঈশ্বরকে স্টাবলিশ করবা, প্রতিষ্ঠিত করবা, সালাত কায়েম করবা, তখন তুমি যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর চেহারা পাবা। তিনি 2 রূপে থাকে, একটা জাত রূপে, একটা সিফাত রূপে। সিফাত রূপে আছে তিনি, তুমি যা কিছু দেখবা, অর্থাৎ তিনি জ্ঞান কি, ঈশ্বর কি, নূর জ্ঞান, তিনি ইয়াসিন। আচ্ছা, তুমি জ্ঞান খোঁজার জন্যই, আচ্ছা তোমার জ্ঞান নাই, জ্ঞানের মৃত তুমি, তাই তোমাকে বারবার কোরআনে বলতেছে তোমরা জীবিত হও, অর্থাৎ হচ্ছে তোমরা মুসলমান হও। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই মৃত্যুর মধ্য দিয়ে তোমার জীবিত হওয়া আছে। তাই করছে তোমরা খান্নাসকে দমন করো। বুঝছা? এই খান্নাস অর্থ কি? এই খান্নাসকে কুরবানি দিতে হবে, অর্থাৎ এই কুরবানি দিলে তাহলে তোমার কর দেওয়া হয়ে গেল। বুঝছা? তুমি পরিশুদ্ধ হয়ে গেছো। পরিশুদ্ধ হলে তবেই তো তুমি জান্নাত পাবা।
ঠিক। আত্মতথ্য যে জেনেছে দিবজ্ঞানী সেই হয়েছে সুবৃক্ষের সুফল পেয়েছে তাই তো মনের ঘোর কাটে না। আত্মার রূহ এটা কিন্তু একটা বড় একটা পাঠ। আত্মার রূহ বোঝার দরকার নাই, এটা সৃষ্টিকর্তায় একটা গোপন একটা কিতাবে রাখছে যে আত্মার রূহ বোঝার ক্ষমতা মানুষের নাই। এটা অনুভূতির বাইরে ব্যাপার, অর্থাৎ ডাইমেনশনের বাইরের ব্যাপার। যে তুমি এই ডাইমেনশনে থার্ড ডাইমেনশনে আসা, তুমি সমস্ত কিছু দেখতে পাচ্ছ, অনুভূতি করতে পারছা। যে বাতাস অদৃশ্য কিন্তু তুমি প্যাকেট জাত করতে পারো, কথা বুঝছা? এই থার্ড ডাইমেনশনে আছে দেখে তুমি এই অনুভূতির একটা ব্যাপার আছে, প্যাকেট করলে বাতাসকে ভরা যাচ্ছে, অদৃশ্য থাক। কিন্তু আল্লাহ রূহ আত্মার এমন একটা ব্যাপার আছে যে ব্যাপারটা তুমি অনুভূতির বাইরে। বিজ্ঞানরা এখন পর্যন্ত আত্মার সম্পর্কে জানে না তো, যে আত্মা কি, এটা বিজ্ঞানদের প্রমাণ করা কি সম্ভব? তবে মানুষের জন্য যেটা কাজ সেটা হচ্ছে যে মানুষের জ্ঞান সাধনা করাই মানুষের মূল কাজ। জ্ঞানের কারণেই কিন্তু মানুষ তার কর্ম পেশা সবকিছু চর্চ করে। জ্ঞানের কারণে কেউ ভ্যান চালায়, জ্ঞানের কারণে কেউ বিমান চালায়। কিন্তু জ্ঞানের প্রচুর দাম। সেই জন্য আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করা লাগবে। হচ্ছে তোমাদের দুটি পথ দিছি, একটা শরীয়ত আর একটা স্পষ্ট পথ অর্থাৎ মারুফত। এই মারুফতের অর্থাৎ সুফি তত্ত্ব, এই সুফি তত্ত্ব বা আত্মতত্ত্ব যদি তুমি না জানো, ঈশ্বরের সন্ধান পাওয়া তোমার জন্য সহজ না। অর্থাৎ তোমার শরীয়ত এবং মারুফত দুটাই লাগবে, শরীয়ত লাগবে এবং মারুফত লাগবে। শরীয়ত কেন লাগবে? কারণ তিনি প্রকাশ্য এবং তিনি গোপন। আচ্ছা, রে বাউলা কে বানাইল রে হাসমুন রাহাজারে, বাউলা কে বানাইল রে। আচ্ছা শিল্পী, আমার যতটুকু মনে হয় এই সমস্যা যেটা শুরু হচ্ছে, কোরআন হাদিস দুটো এক জায়গায় সম্পৃক্ত হওয়ার কারণে এই সমস্যাটা বেশি শুরু হচ্ছে। কিন্তু কোরআনে বলা হচ্ছে অনেক জায়গায় যে কোরআনের ব্যাখ্যা, কোরআনে সব পরিপূর্ণ, কোরআনে আসল হাদিস, এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। এখন কথা হচ্ছে আরো কোরআনকে করার জন্য অনেকভাবে বলা আছে যে কোরআন হচ্ছে যে সর্বোপরি জীবন ব্যবস্থা। অনেকগুলো প্রশংসিত করা আছে কোরআনের নাম, কোরআনের ভেতরে। কিন্তু কোরআন বোঝায় এবং হচ্ছে কোরআন পড়ার যে নিয়ম, এটা বোঝা সহজ ব্যাপার না, এটা সাধনের ব্যাপার। তাই এই কোরআন বুঝবে গেলেই সুফি পথ ধরা লাগবে। কি কারণে? কোরআনে হচ্ছে কিছু মুহকাম আয়াত আছে, কি আছে? স্পষ্ট আয়াত, যেটা কিতাবের মূল, এবং কিছু কিছু আছে মুতাসাবিয়াত আয়াত। এই আয়াতগুলো অস্পষ্ট আয়াত, বুঝছা? কিন্তু যারা মনে বক্রতা আছে তারা এই অস্পষ্ট আয়াতের পিছে পড়ে। এই অস্পষ্ট আয়াত যারা পিছে পড়তেছে তারা বিভ্রান্ত, ঠিক কিনা? এই অস্পষ্ট আয়াত কোনগুলো? কোরআনের অধিকাংশ আয়াত যেগুলো গল্প আকারে আছে, এই বাকারা থেকে নাস পর্যন্ত, এগুলো মূলত হচ্ছে অস্পষ্ট আয়াত।